তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে এক মুচি আর এক ব্রাহ্মণের গল্প নিয়ে এসেছি। তো শুনতে থাকো, আশা করি ভালো লাগবে। এক দেশে ছিল এক গরিব মুচি। গরিব হলেও মুচি ছিল ভীষণ কর্মঠ আর সৎ। বেচারা যথেষ্ট খাটাখাটনি করেও নিজের ভাগ্যকে ফেরাতে পারছিলেন না। দিনে দিনে বেচারা গরিব থেকে আরও নিঃস্ব গরিব হচ্ছিলেন। শেষমেশ বেচারার অবস্থা এতটাই করুণ হয়ে উঠছিল, চামড়া কিনে জুতো বানাবে সেই পয়সাটুকু ছিল না। যতটুক চামড়া তার কাছে ছিল, বড় জোর এক পাটি জুতো বানানো সম্ভব। কি আর করার আছে। পরের দিন সকালবেলায় এক পায়ের জুতো তৈরি করার ইচ্ছায় সন্ধ্যাবেলার দিকে বসে সেই চামড়াটুকু মাপ করে কেটে রাখল। তারপর ঈশ্বরকে ডেকে শান্ত মনে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলায় মুচি ভোরবেলায় উঠে প্রার্থনা সেরে জুতো বানানোর কাজে বসতে গিয়ে দেখে তার টেবিলের উপরে নিখুঁতভাবে একজোড়া জুতো তৈরি করা আছে। মুচি টেবিলের উপরে জুতো জোড়া দেখে অবাক হয়ে গেল। তা দেখে তার মুখে কোনো কথাই ফুটল না। তারপর জুতো জোড়া হাতে নিয়ে সে খুঁটিয়ে খুঁটিয়ে জুতো জোড়াকে দেখতে থাকলো। জুতোর সেলাই এতটা চমৎকার, কোথাও খুঁত নেই। মুচি কখনো এই অসাধারণ জুতোর সেলাই বা জুতো কখনো সে দেখেনি। কিছু সময়ের মধ্যে মুচির দোকানে এক বিক্রেতা এলেন। জুতো জোড়া তার ভীষণ পছন্দ হলো। বেশ ভালো দামে ক্রেতা সেই জুতো জোড়া কিনে নিয়ে গেলেন। আর সেই জুতোর টাকায় মুচি আরও 2 জোড়া জুতোর চামড়া কিনে নিয়ে আসলেন। সকালে উঠে বানাবে বলে মুচি জুতো জোড়া রাতেই কেটে কুটে রাখলেন। চামড়াটুকু কাটার কষ্টটুকু না করলেও মনে হয় মুচির চলতো। কারণ সকালবেলা উঠে সে দেখতে পেল টেবিলের উপরে আবারও নতুন করে 2 জোড়া তৈরি জুতো রয়েছে। আবারও সেই জুতো কেনার জন্য ক্রেতা চলে আসলো। আর এবার কিন্তু 2 জোড়া জুতো আর সেই চড়া দামে বিক্রি হয়ে গেল। এবার মুচি সেই টাকায় আরও 4 জোড়া জুতোর চামড়া কিনে নিয়ে আসলো। পরের দিনেও সেই মুচি একই ঘটনা দেখতে পেল। 4 জোড়া জুতো তার টেবিলের মধ্যে রয়েছে, একদম বিক্রেতার জন্য প্রস্তুত। আর এই ঘটনা চলতেই থাকে। প্রতিদিনে মুচি মাপ মতো চামড়া কেটে দেয় আর সকালবেলা উঠে এই রকম ঘটনা দেখে। খুব শীঘ্রই মুচির গরিবই ঘুচে গেল। একসময় মুচি বেশ ধনী হয়ে গেল। এইদিকে বড়দিনের আর বেশি দেরি নেই। চারিদিকে বড়দিনের উৎসবের কেনাকাটার আনন্দ শুরু হয়ে গেছে। এরকম এক সন্ধ্যায় জুতোর জন্য চামড়া কাটাসাটা সেরে সে ঘুমাতে যাওয়ার আগে মুচি তার বউকে বলল, আচ্ছা, আমরা যদি আজকে না ঘুমিয়ে আমরা যদি দেখার চেষ্টা করি কে বা কারা আমাদের জুতো তৈরি করার সাহায্য করে, কেমন হয় বলো তো? স্বামীর কথা শুনে মুচির বউয়ের বড়ই মনে ধরল। কে তাদের সাহায্য করে সেটাই দেখার কৌতূহল হলো মুচির বউয়ের। একখানা মোমবাতি জেলে রেখে মুচি আর মুচির বউ একটা কাপড়ের আড়ালে লুকিয়ে পড়ল। সময় পেরিয়ে যায়, মধ্যরাত হয়। তখন মুচি আর তার বউ দেখতে পেল 2 জন ক্ষুদে আকারের দেবদূত মুচির ওই টেবিলে কেটে রাখা জুতো বানানোর ব্যস্ত হয়ে পড়ল। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানে শেষ করলাম, কারণ সম্পূর্ণ গল্পটা শোনাতে গেলে অনেকটা সময় লাগবে। তো যেহেতু আমি ছোট ছোট ভিডিও দিচ্ছি, এর জন্য ছোট ছোট পার্ট করে তোমাদেরকে শোনাবো। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।